আচ্ছা, সাপের বিষের প্রতিষেধক হিসাবে ঘোড়ার রক্ত ইউজ হয়? হ্যাঁ, এটা সত্যি? অ্যান্টিভেনাম যেটা বানানো হয় সেটা ঘোড়ার রক্ত দিয়ে। আসলে কি হয়, সাপের কাছ থেকে প্রথমে বিষ বের করা হয়, যে কোনো বিষধর সাপের কাছ থেকে প্রথমে বিষ বের করা হয়, সেই পদ্ধতিকে বলা হয় মিল্কিং, ভেনাম মিল্কিং। তো সেই বিষ বের করে একটা ঘোড়ার সামান্য কিছু ইনজেক্ট করা হয় সেই বিষটা ঘোড়ার শরীরে। তো সেই বিষটা ইনজেক্ট করার পর মানে এতটাই পরিমাণে ইনজেক্ট করা হয় যাতে ঘোড়াটা মরবে না, একটু হয়তো ঘোড়াটার শরীরটা খারাপ হবে এই অবধি। এবার ওই যে মানে প্রসেসটা চলছে, ঘোড়ার শরীরটা একটু খারাপ হলো, ওর মধ্যে কিন্তু ঘোড়ার অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, ঘোড়ার রক্তে। আচ্ছা এই প্রক্রিয়াটা কয়েকবার চলে, ঠিক আছে। প্রথমে একটু বিষ প্রয়োগ করে, আচ্ছা, তারপরে ঘোড়াটা সুস্থ হয়ে গেলে আবার কিছুটা সময় যাওয়ার পর আবার আরেকটু পরিমাণে বেশি বিষ প্রয়োগ করে। এইভাবে কিন্তু ধীরে ধীরে ঘোড়ার রক্তে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তো তখন কি করে, যখন পুরোপুরি ঘোড়াটা অ্যান্টিবডি মোটামুটি প্রস্তুত হয়ে গেছে ঘোড়ার রক্তে, তখন সেখান থেকে প্লাজমা নেওয়া হয়। মানে ফার্স্টে সেই ঘোড়াটা রক্ত নেওয়া হয়, তারপরে সেখান থেকে প্লাজমা বের করা হয়। সেই প্লাজমাটা দিয়ে অ্যান্টিভেনাম তৈরি হয়।